আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। রাজনীতির মঞ্চ আর ইতিহাসের পাতা, এ দুটোর মধ্যে একটি অদ্ভুত মিল রয়েছে। দুটোই কিন্তু আসলে বহমান নদীর মতো। কখনো শান্ত, আবার কখনো বা প্রচণ্ড খরস্রোতা। রাজনীতিতে যা আজ অসম্ভব মনে হয়, কাল হয়তো সেটাই হয়ে দাঁড়ায় সবচেয়ে রূঢ় বাস্তবতা। আপনারা যারা নিয়মিত দেশ এবং বিদেশের রাজনীতির খোঁজখবর রাখেন, তারা নিশ্চয়ই ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক ধরনের গুমোট মেঘ কিন্তু জমে আছে। এই মেঘ বৃষ্টির নাকি কালবৈশাখী ঝড়ের, তা নিয়ে কিন্তু চায়ের কাপ থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে চলছে এক নীরব বিশ্লেষণ। দর্শক, আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছে ঠিক এই গুমোট যে পরিস্থিতিটা রয়েছে, এই পরিস্থিতিটার একটু ব্যবচ্ছেদ করার জন্য। কোনো আবেগের বশবর্তী হয়ে নয়, বরং নিরেট যে বাস্তবতা রয়েছে, সেই বাস্তবতার জমিনে দাঁড়িয়ে আমরা আসলে একটু ভালো করে বোঝার চেষ্টা করব পর্দার আড়ালে কি ঘটছে। দর্শক, একটু খেয়াল করে দেখুন, উপমহাদেশের রাজনীতির একটা খুব সাধারণ বৈশিষ্ট্য হলো এখানে ক্ষমতা আর নির্বাসন যেন মুদ্রার এপিঠ ওপিঠ। ইতিহাসের দিকে তাকালে আমরা কিন্তু দেখি, যখনই আসলে কোনো প্রতাপশালী শাসক ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তখনই তার প্রত্যাবর্তনের একটি আকাঙ্ক্ষা বা গুঞ্জন কিন্তু বাতাসে ভাসতে শুরু করেছে। কখনো সেই ফেরাটা হয়েছে বিজয়ীর বেশে, কখনো বা তা পরিণত হয়েছে চরম ট্র্যাজেডিতে। আজ আমরা ঠিক এমনই এক সন্ধিক্ষণে বলতে গেলে দাঁড়িয়ে আছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কিন্তু অত্যন্ত সুনির্দিষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে তিনি এই চলতি বছরের মধ্যেই দেশে ফিরছেন। দীর্ঘ ২ মাসের গুঞ্জন শেষে তার এই সরাসরি ঘোষণা স্বাভাবিকভাবেই কিন্তু দেশের রাজনীতিতে, আমি বলবো, একটি প্রবল আলোড়নের সৃষ্টি করেছে। কিন্তু এই আলোড়নের বিপরীতে রাষ্ট্রের যে জায়গাটি থেকে সবচেয়ে জোরালো প্রতিক্রিয়া আসলে আসার কথা ছিল, ঠিক সেখানটাতে কিন্তু বর্তমান সময়ে বিরাজ করছে একদম পিনপতন নীরবতা। আর এখানেই কিন্তু লুকিয়ে আছে রাজনীতির সবচেয়ে বড় রহস্যটি। সুপ্রিয় দর্শক, একটি ঘটনা দিয়ে শুরু করা যাক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাহেব সম্প্রতি গণমাধ্যমের সামনে এসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কথা বলেছেন। আপনারা সবাই হয়তোবা শুনেছেন বা দেখেছেন। তিনি খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পথে এই মুহূর্তে আইনি কোনো বাধা নেই। তিনি আইনি পথেই দেশে ফিরতে পারেন এবং তার উচিত দেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়া। দর্শক, কথাটি শুনতে খুব সাধারণ মনে হলেও একটু গভীরভাবে চিন্তা করলে এর ভেতরের মাত্রাটি আপনি আসলে বুঝতে পারবেন। গত বছরের নভেম্বরে এই ট্রাইব্যুনালই একটি মামলায় তাকে কিন্তু মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল। আইনের স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী ৩০ দিনের মধ্যে আপিল করার কথা থাকলেও শেখ হাসিনার পক্ষ থেকে কোনো ধরনের আপিল কিন্তু করা হয়নি। কিন্তু চিফ প্রসিকিউটর বলছেন তিনি যদি দেশে ফেরেন, তবে আপিল আদালতই তার আপিল সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনি যে সকল নির্দেশনা প্রয়োজন সে সকল নির্দেশনা দেবেন। অর্থাৎ রাষ্ট্রযন্ত্রের আইনি কাঠামো বলছে, আসুন, আপনার জন্য দরজা খোলা রয়েছে। কিন্তু এখানেই চলে আসে সেই অমোঘ কিন্তু। আইনের দরজা খোলা থাকলেও রাজনীতির দরজা কি সত্যি আসলে খোলা? একদিকে শেখ হাসিনা নিজে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর আসছে। ট্রাইব্যুনাল বলছে এখানে আইনি কোনো বাধা নেই। অথচ অন্যদিকে বর্তমান সরকারের যে ভূমিকা, সেই ভূমিকা দেখলে কিন্তু মনে হচ্ছে তারা যেন এক অদ্ভুত নিষ্ক্রিয়তার চাদর মুড়ি দিয়ে বর্তমান সময়ে বসে আছে। দর্শক, একটু পেছনে ফিরে তাকাই। বিগত যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা কিন্তু গত ২০২৫ সালের নভেম্বরে ট্রাইব্যুনালের রায়ের পরপরই শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি বা নোট ভার্বাল পাঠিয়েছিল। অথচ বর্তমান যে তারেক রহমান সাহেবের সরকার রয়েছে, সেই সরকার এখন পর্যন্ত তাদের যে বয়স, অর্থাৎ ৫ মাস পেরিয়ে গেলেও
তারা কিন্তু শেখ হাসিনাকে ফেরত চেয়ে লিখিত কিংবা আনুষ্ঠানিকভাবে কোনো নথিপত্র ভারতের কাছে পাঠায়নি। গত এপ্রিলে নয়াদিল্লিতে যখন আমাদের সরকারের অর্থাৎ এই সরকারের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক হলো, তখন সেখানে মুখে মুখে বিষয়টি কিন্তু তোলা হয়েছিল ঠিকই, কিন্তু প্রত্যর্পণের মতো একটি জটিল বিষয়ের জন্য যে ধরনের আসলে জোরালো কূটনৈতিক এবং আইনি পদক্ষেপ প্রয়োজন, তার কোনো দৃশ্যমান অস্তিত্ব কিন্তু আমরা সে সময় দেখতে পাইনি। এখন প্রশ্ন হলো, কেন আসলে এই নীরবতা? তারেক রহমান সাহেবের নেতৃত্বাধীন সরকার কি ভেতরে ভেতরে শেখ হাসিনার এই ফেরাটাকে কোনো কারণে বা কোনোভাবে ভয় পাচ্ছে? রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যার কাঁধে, তাকে তো আসলে অনেক হিসাব নিকাশ করে পা ফেলতে হয়, তাই না? রাজনৈতিক যারা বিশ্লেষক রয়েছেন, সেই সকল বিশ্লেষকদের অনেকেই কিন্তু বর্তমান সময়ে মনে করছেন এই নীরবতার পেছনে কিন্তু রয়েছে একটি গভীর এবং বড় রাজনৈতিক সমীকরণ এবং অনিবার্য এক সংঘাতের ভীতি। শেখ হাসিনা যদি সত্যিই সশরীরে বাংলাদেশে এসে পা রাখেন, তবে দেশের পরিস্থিতি আসলে কি হতে পারে তা নিশ্চয়ই সরকারের যারা নীতি নির্ধারণ পর্যায়ে রয়েছেন তারা ভালোভাবে বর্তমান সময়ে অনুধাবন করতে পারছেন। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা একটি দল, যাদের শেকড় সমাজের অনেক গভীরে গ্রথিত, তাদের কোটি কোটি সমর্থক ও কর্মী এখনো কিন্তু দেশেই আছেন। শেখ হাসিনার উপস্থিতি সেই ঝিমিয়ে পড়া বা আত্মগোপনে থাকা কর্মীদের শরীরে কিন্তু নতুন করে বিদ্যুৎ প্রবাহের মতো কাজ করতে পারে। তারা হয়তো যে কোনো মূল্যে রাস্তায় নেমে আসার চেষ্টা করবে। আর যদি কোনোভাবে এমনটা ঘটে, তবে মাত্র 5 মাস বয়সী একটি নতুন সরকারের জন্য সেটি যে কি পরিমাণ ভয়াবহ এক আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ তৈরি করবে তা কিন্তু বলা বাহুল্য। সুপ্রিয় দর্শক, সম্ভবত ঠিক এই জায়গাতেই সরকার কিন্তু হিসাব করছে। তারা হয়তো চাইছে না এই মুহূর্তে এমন একটি পরিস্থিতি তৈরি হোক যা তাদের রাষ্ট্র পরিচালনার মনোযোগকে পুরোপুরিভাবে অন্যদিকে ঘুরিয়ে দেয়। তাই মুখে বিচারের কথা বলা হলেও তাকে ফিরিয়ে আনার ব্যাপারে এখন পর্যন্ত কিন্তু কোনো তাড়াহুড়া বা বাড়তি আগ্রহ বর্তমানে সরকার দেখাচ্ছে না। দর্শক, এর পাশাপাশি আরো একটি বড় ঘটনা কিন্তু বলবো নীরবে ঘটে চলেছে, যা অনেকেই হয়তো এড়িয়ে যাচ্ছেন। মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ দল হিসাবে যুক্ত ছিল কিনা তা নিয়ে কিন্তু বর্তমানে একটি অত্যন্ত নিবিড় তদন্ত চলছে। চিফ প্রসিকিউটর নিজেই জানিয়েছেন যে এই তদন্ত রিপোর্ট জমা পড়ার পরেই ট্রাইব্যুনাল অত্যন্ত দ্রুত গতিতে বিচার প্রক্রিয়া শুরু করবে এবং যদি অপরাধ কোনোভাবে প্রমাণিত হয়, তবে বর্তমানে কার্যক্রম স্থগিত থাকা বা নিষিদ্ধ থাকা এই ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটিকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবও কিন্তু গত শনিবার ঢাকায় স্পষ্ট করে দিয়েছেন যে খুব শিগগিরই আওয়ামী লীগের দলীয়ভাবে বিচার শুরু হতে যাচ্ছে। এখন একটু সমীকরণটা আসলে মেলানোর চেষ্টা করুন। একদিকে দলের শীর্ষ নেত্রীর দেশে ফেরার প্রস্তুতি, অন্যদিকে পুরো দলটিকে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া। এই দুটি স্রোত যখন এক মোহনায় এসে মিশবে, তখন যে রাজনৈতিক ঘূর্ণিপাকের সৃষ্টি হবে তা সামাল দেওয়ার মতো সক্ষমতা বা প্রস্তুতি কি বর্তমান সরকারের আদৌ আছে? সুপ্রিয় দর্শক, এবার একটু দৃষ্টি ফেরানো যাক আন্তর্জাতিক যে কূটনীতি রয়েছে সেই কূটনীতির দিকে, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের দিকে। কারণ শেখ হাসিনার দেশে ফেরা না ফেরা অনেকটাই কিন্তু বর্তমান সময়ে নির্ভর করছে দিল্লির মনোভাবের উপর। আমরা যদি ইতিহাসের দিকে একটু ভালো করে তাকাই, তাহলে দেখব রাষ্ট্রগুলো সব সময় কিন্তু তাদের নিজস্ব ভূ রাজনৈতিক স্বার্থকেই সবার উপরে স্থান দেয়। এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। ব্যক্তি যেখানে গৌণ, রাষ্ট্র সেখানে মুখ্য। ভারত সরকারের ভেতরে যে সূত্রগুলো রয়েছে সেখান থেকে পাওয়া খবর কিন্তু অত্যন্ত পরিষ্কার। নয়াদিল্লির সাউথ ব্লক এই মুহূর্তে নির্বাসিত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ইতিবাচক সাড়া দেওয়ার কোনো চিন্তাই কিন্তু করছে না। তারা অত্যন্ত বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে বর্তমান এই পরিস্থিতি মূল্যায়ন করছে। ভারত কিন্তু খুব ভালো করেই জানে শেখ হাসিনা ইস্যুটিকে যদি তারা এখন বড় করে দেখে, তবে বাংলাদেশের বর্তমান সরকার
অর্থাৎ এই যে তারেক রহমান সাহেবের নেতৃত্বাধীন সরকারের সাথে তাদের দীর্ঘমেয়াদী কূটনৈতিক এবং বাণিজ্য সম্পর্কে বড় ধরনের ফাটল ধরতে পারে। তাই তারা কিন্তু অত্যন্ত সুকৌশলে শেখ হাসিনা ইস্যুটিকে একপাশে সরিয়ে রেখে বাংলাদেশের নতুন এই সরকারের সাথে ব্যবসা বাণিজ্য ও অন্যান্য যে সকল দ্বিপাক্ষিক সম্পর্ক দরকার সেগুলো এগিয়ে নিতে বর্তমান সময়ে বেশি আগ্রহ দেখাচ্ছে। কিন্তু এখানে আসলে শেষ নয়। শেখ হাসিনা যে ফেরার একটি সময়সীমা বা ডেডলাইন দিয়ে দিয়েছেন সেটি নিয়েও কিন্তু দিল্লির ভেতরে ভেতরে এক ধরনের কাজ চলছে। তিনি যদি সত্যিই দেশে ফেরেন তবে সেই ফেরাটা আসলে কিভাবে হবে, কূটনৈতিক সমর্থনটা কোন মাত্রায় থাকবে, বা ফেরার পর তার অবস্থানটি আসলে কেমন হবে তা নিয়ে কিন্তু ওয়াকিবহাল মহলগুলোতে বিস্তর আলোচনা চলছে। কারণ ভারত আসলে চাইবে না তাদের একসময় সবচেয়ে বিশ্বস্ত মিত্র এমন কোনো পরিস্থিতির শিকার হন যা আন্তর্জাতিক অঙ্গনে ভারতের যে ভাবমূর্তি রয়েছে সেই ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে। সুপ্রিয় দর্শক, সব মিলিয়ে আমরা যদি পুরো ক্যানভাসটার দিকে একটু ভালো করে তাকাই তবে আসলে কি দেখতে পাই? আমরা দেখতে পাই এমন একটি রাজনৈতিক মঞ্চ যেখানে প্রতিটি কুশীলব তাদের নিজস্ব অবস্থান থেকে একটি নির্দিষ্ট এবং পরিপূর্ণ ছক কষে এগুচ্ছে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা চাইছেন যে কোনো মূল্যে দেশে ফিরে এসে দলের হাল ধরতে এবং আইনি ও রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবেলা করতে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার চাইছে বিষয়টিকে যতটা সম্ভব প্রলম্বিত করতে বা দেরি করতে, যাতে তারা নিজেদের ভিতরটি বা ভিতটি আরো একটু শক্ত করার সময় পায়। তারা আইনি প্রক্রিয়ার কথা বলছে ঠিকই, কিন্তু বাস্তবে তাকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় চাপ কিন্তু প্রয়োগ করছে না। আবার ভারত চাইছে দুই কুল রক্ষা করে বর্তমান সময়ে চলতে, যেখানে তারা পুরনো মিত্রকে একেবারে ছুঁড়ে ফেলবে না, আবার নতুন সরকারের সাথেও কোনোভাবে সম্পর্ক নষ্ট করবে না। এই যে ভিন্ন ভিন্ন চাওয়া, এই যে নানামুখী কৌশল, এগুলো যখন একটি বিন্দুতে এসে মিলিত হবে তখন কিন্তু একটি বড় ধরনের রাজনৈতিক সংঘাত অনিবার্য হয়ে উঠবে। বাংলাদেশের রাজনীতিতে সামনে যে একটি উত্তপ্ত সময় অপেক্ষা করছে তাতে আসলে কোনো ধরনের সন্দেহ নেই। শেখ হাসিনার দেশে ফেরা কি নিছকই একটি আইনি প্রক্রিয়া হবে, নাকি এটি জন্ম দেবে নতুন কোনো রাজনৈতিক ভূমিকম্পে? সুপ্রিয় দর্শক, তিনি ফেরার উদ্যোগ নিলে সরকার তাকে আসলে কিভাবে মোকাবেলা করবে, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সময় আমাদেরকে বলে দেবে। তবে একজন পর্যবেক্ষক হিসাবে আমি শুধু এতটুকু বলতে পারি, রাজনীতিতে কেউ কখনো শেষ কথা আসলে বলে না। আজ যা ধ্রুব সত্য বলে মনে হচ্ছে কাল তা মিথ্যা হয়ে যেতে পারে। আমরা যারা সাধারণ মানুষ আমাদের কেবল আসলে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে ইতিহাসের এই যে নতুন অধ্যায়, এই নতুন অধ্যায়টি কিভাবে আসলে লেখা হয় বা হচ্ছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চারপাশের ঘটনা প্রবাহের দিকে নিজেদের সজাগ দৃষ্টি রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।